বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আলোচ্য বিষয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমরা দেখব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে করতে হয়। প্রথমে আমরা এটা দেখছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। প্রথমে আমাদের দেওয়া আছে যে অনলি অথবা এলোন অথবা মেয়ারলি যদি থাকে হ্যাঁ-বোধক বাক্যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ইফ দেয়ার ইজ অনলি অ্যালোন অর মেয়ারলি ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্স then it would be replaced by none but if it indicates God or person, God or in some cases person. If nothing but, if only alone, যদি only alone অথবা merely দ্বারা only alone অথবা merely দ্বারা যদি God অথবা person বোঝায় সেক্ষেত্রে আমরা none but ব্যবহার করব। ওকে, only alone merely দ্বারা যদি বস্তু বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা নাথিং বাট ব্যবহার করব। অনলি অ্যালোন মেয়ারলি দ্বারা যদি সংখ্যা বোঝায় সেক্ষেত্রে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন আমরা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, তাহলে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। ওকে, হি হ্যাজ অনলি আ বল, হি হ্যাজ অনলি আ বল, হি হ্যাজ নাথিং বাট আ বল। ওকে, হি হ্যাজ অনলি 10 টাকা, হি হ্যাজ নট মোর দেন 10 টাকা। এই যে এখানে হি হ্যাজ অনলি 10 টাকা এটা দ্বারা সংখ্যা বোঝাচ্ছে, এই কারণে আমরা এখানে নট মোর দেন। হি হ্যাজ অনলি এ বল, এখানে আমরা এটা বস্তু বোঝাচ্ছে, এখানে নাথিং বাট আমরা ব্যবহার করেছি। ওকে, তারপরে দেখো এখানে মাস্ট আছে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে সেটা রিপ্লেস হবে ক্যানট বাট অথবা ক্যানট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি। উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, তাহলে মাস্ট থাকলে এখানে ক্যানট বাট হবে উই ক্যানট বাট ওবে আওয়ার প্যারেন্টস, অথবা উই ক্যানট হেল্প ওবেইং আওয়ার প্যারেন্টস। এই যে এটা এভাবে হবে। তারপর হচ্ছে আমাদের বোথ অ্যান্ড, এগুলো থাকলে আমাদের রিপ্লেস কিভাবে হবে, এটা নট অনলি বাট অলসো। এখানে একটা উল্লেখযোগ্য বিষয়, বোথ অ্যান্ড যখন থাকে সেটাতে যখন সাবজেক্ট দুটো ভিন্ন হবে, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের ইন দ্যাট কেস আমাদের নট অনলি বাট অলসোটা আগে হবে সাবজেক্টের। যখন আমরা নেগেটিভ করবো তখন এটা আগে ব্যবহৃত হবে পূর্বে, আর যখন সাবজেক্ট একই হবে তখন সাবজেক্টের পরে নট অনলি বাট অলসো ব্যবহৃত হবে। কেমন? ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বোথ অ্যান্ড, এই যে এটা এখানে আমাদের বোথ অ্যান্ড, এটার রিপ্লেসে কি হবে, নট অনলি বাট অলসো। ঠিক আছে, যেমন বোথ দোলন অ্যান্ড দোলা ওয়ার এক্সাইটেড, ওয়ার হ্যাপি, নট অনলি দোলন বাট অলসো দোলা ওয়ার প্রেজেন্ট। ও, এটা প্রেজেন্ট হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা সাবজেক্ট ভিন্ন, দোলন আরটা হলো দোলা, তাহলে এখানে নট অনলি আগে চলে আসবে। আচ্ছা, আমরা একটা উদাহরণ দিই, যেমন হি ইজ, যেমন এখানে আমরা লিখলাম হি ইজ বোথ courageous and intelligent. He is both intelligent. He is both intelligent and brave. ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সাবজেক্ট একই। হি ইজ বোথ ইন্টেলিজেন্ট, হি ইজ বোথ ইন্টেলিজেন্ট অ্যান্ড ব্রেভ। হি ইজ ইন্টেলিজেন্ট, হি ইজ ব্রেভ, দুইটা সেন্টেন্সকে এক করা হয়েছে। সাবজেক্ট যেহেতু একটা, একই একবার উল্লেখ করা হয়েছে, ভার্ব যেহেতু একই একবারই এখানে উল্লেখ করা হয়েছে। এই যে এটাকে আমরা যদি যুক্ত মানে চেঞ্জ করতে চাই তাহলে কি হবে, এখানে কিন্তু আগেরটা যেভাবে ব্যবহৃত হয়েছে নট অনলি এটা দোলনের আগে এসেছে, এখানে কিন্তু নট অনলি দোলনের আগে আসবে না, এটা হি এর সাবজেক্টের পরে। যেমন হি ইজ নট অনলি
is not only intelligent uh, but also brave. ওকে, তাহলে এটা আমরা হয়ে গেল। তাহলে আমরা এখানে শিখলাম যে আসলে যখন বোথ এন্ড যখন থাকবে এবং সেক্ষেত্রে সাবজেক্ট দুটো ভিন্ন হবে, যেমন দোলন দোলা, সাবজেক্ট দুটো ভিন্ন, সেক্ষেত্রে আমরা নট অনলিটাকে আগে নিয়ে আসতে হবে সাবজেক্টের যখন নেগেটিভ করব। আর যখন সাবজেক্ট একই হবে, যেমন এখানে একটাই সাবজেক্ট হি, সেই ক্ষেত্রে আমরা এটাকে নেগেটিভ করার সময় আমরা নট অনলিটাকে সাবজেক্টের পরে, ইভেন ভার্বের পরে আমরা এখানে এনেছি হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো ব্রেভ। এভাবে আমরা এটা নেগেটিভ হয়ে গেল। আচ্ছা, তারপরে আমাদের এখানে আমরা অ্যান্ড দ্বারা যুক্ত থাকলেও আমরা করতে পারি। সেক্ষেত্রে আমরা নট অনলি বাট অলসো দিয়ে করতে পারি, যেমন হি ওয়াজ অবিডিয়েন্ট অ্যান্ড জেন্টেল। এই যে এখানে একই অবস্থা, এখানে বোথ নাই কিন্তু তারপরও দুটো অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। ইফ জয়েন্স টু ওয়ার্ডস, দুটো ওয়ার্ডকে যুক্ত করেছে এখানে, এটাকে নেগেটিভ আমরা নট অনলি বাট অলসো দিয়ে করতে পারি, যেমন হি ওয়াজ নট অনলি অবিডিয়েন্ট বাট অলসো জেন্টল। ওকে, আচ্ছা, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এভরিওয়ান, এভরিবডি, এভরি পারসন। মানে এভরি এর পরে যদি কোনো কমন নাউন থাকে অথবা অল থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হাবোধক বাক্যে যদি এগুলো থাকে, তাহলে সেক্ষেত্রে রিপ্লেসটা হবে কিভাবে, দেয়ার ইজ নো হবে, তারপরে এভরি, এভরি এর পরিবর্তে যেহেতু দেয়ার ইজ নো, তাহলে এভরি এর পরে যেটা শব্দটা অ্যাটাচড ওয়ার্ড এটা হবে, তারপরে বাট হবে। যেমন এখানে এভরি মাদার লাভস হার চাইল্ড। এই যে এখানে এভরি মাদার লাভস হার চাইল্ড। হ্যাঁ, তাহলে এখানে আমাদের মূলত ব্যাপারটা কি হয়েছে, এখানে আমাদের মূলত হয়েছে ব্যাপারটা যে আমরা এখানে এভরি এর পরিবর্তে হবে দেয়ার ইজ নো, তারপরে হবে মাদার, তারপরে কি হবে বাট। দেয়ার ইজ নো বসবে এভরি এর পরিবর্তে, তারপরে অ্যাটাচ ওয়ার্ড হলো মাদার, তারপরে বাট হবে, তারপরে বাকি অংশটা বসবে লাভস হার চাইল্ড। ওকে, ক্লিয়ার। ওকে, অ্যাজ সুন অ্যাজ যখন থাকবে তখন আমরা নো সুনার দেন ব্যবহার করব। অ্যাজ সুন অ্যাজ থাকলে মূলত দুই পাশে একই ধরনের টেন্স হয়ে থাকে, যেমন অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। এখানে অ্যাজ সুন অ্যাজ যেহেতু আছে, এখানে দুই পাশে পাস্ট টেন্স আছে, স পাস্ট টেন্স, র্যান পাস্ট টেন্স। ওকে, তো এটা যখন কমপ্লেক্স, সরি, এটা যখন নেগেটিভ আমরা করব, তখন আমাদেরকে নো সুনার হ্যাড দেন এই স্ট্রাকচারে করতে হবে। তো নো সুনার হ্যাড এর স্ট্রাকচারটা হলো, প্রথম অংশটা হবে পাস্ট পারফেক্ট, আর দেন এর অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। ওকে, ফর এক্সাম্পল এখানে দেখো, as soon as the thief saw the police he ran away. No sooner had the thief seen the police, no sooner had the thief seen, এখানে seen হবে, no sooner had the thief seen the police then he ran away. Hmm. No sooner had the thief seen the police then he ran away. এই যে আমরা এখানে এভাবে করতে পারি। No sooner had the thief seen the police then he ran away. তাহলে এই যে এখানে আমরা এই অংশটা পাস্ট টেন্স, পাস্ট পারফেক্ট করে ফেলেছি, যেহেতু এখানে আগে ঘটেছে, আর এই অংশটা পরে ঘটেছে, এটা পাস্ট ইনডিফিনিট আমরা করে ফেলেছি। এটা আগেও পাস্ট ইনডিফিনিটে ছিল। আচ্ছা, তারপরে অ্যাবসলিউট সুপারলেটিভ ডিগ্রি থাকলে সেটা কি করতে হবে, সেটাকে মূলত পজিটিভ ডিগ্রিতে আনতে হবে। যেমন ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। তাহলে এটা কিন্তু একটা হাবোধক বাক্য, affirmative sentence, and also it is a superlative degree, right? So uh, to turn it into negative, what you gonna have to do is to make it a positive degree from superlative one, right?
So as you see here, Dhaka is the biggest city in Bangladesh. No other city. এখানে আমাদেরকে প্রথমে কি করতে হবে? No other আনতে হবে। দেখতে হবে যে এখানে কিন্তু এটা একটা সিম্পল, একদম সিম্পল একটা সুপারলেটিভ ডিগ্রি। এখানে অন্য কিছু নাই, এক্সট্রা ওয়ার্ড কিছু নাই, যা আছে বেসিক একদম একটা সুপারলেটিভ ডিগ্রি, এবং এটা একটা আফার্মেটিভ সেন্টেন্স। তো সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমে আমরা নো আদারটা নিয়ে আসবো। নো আদারের পরে আমরা ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি এর পরের যে অংশটা সেটা নিয়ে আসতে হবে। সুপারলেটিভ ডিগ্রি হলো কোনটা? বিগেস্ট। তাহলে বিগেস্ট এর পরে কি আছে? সিটি। তাহলে আমরা এটা নিয়ে আসলাম, নো আদার সিটি। তারপর আমরা ভার্ব নিয়ে আসবো। ভার্ব হলো এখানে আমাদের ইজ দেওয়া আছে, আর এখানে নো আদার যেহেতু আছে এটা সিঙ্গুলার, কাজে প্রেজেন্ট টেন্স, কাজে এখানে আমরা ইজ আনবো। আর তারপর আমরা অ্যাজ, নিয়ম অনুযায়ী আমরা অ্যাজ নিয়ে আসবো, যেহেতু পজিটিভ ডিগ্রি হলে অ্যাজ অর সো অ্যাজ এগুলো দরকার। অ্যাজ আনবো, তারপরে আমরা যে ডিগ্রি আছে সুপারলেটিভ বিগেস্ট, এটার পজিটিভ হলো বিগ, এটা নিয়ে আসবো, আবার অ্যাজ আনবো, তারপরে ঢাকা সাবজেক্ট আনবো, আর ওই বাকি যে অংশটা ইন বাংলাদেশ, সিটি এর পরের অংশটা আসলে ইন বাংলাদেশকে সামনে আনলেও আনা যেতে পারে এভাবে, যেমন নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা, এভাবেও কিন্তু করা যায়। হ্যাঁ, কোনো অসুবিধা নাই। তাহলে এখানে মূল ব্যাপারটা হলো, আন্ডারলাইং বিষয়টা হলো যে মানে অতিরিক্ত কোনো কিছু না থাকলে একদম সিম্পল সুপারলেটিভ ডিগ্রি যুক্ত যেসব হাবোধক বাক্য থাকবে সেগুলোর ক্ষেত্রে প্রথমে নো আদার আনতে হবে। এগুলোকে নেগেটিভ করতে গেলে তারপরে কি করতে হবে? ডিগ্রি যেটা আছে সুপারলেটিভ এটার পরের যে ওয়ার্ড গুলো আছে এগুলোকে সামনে আনতে হবে। তারপরে আমাদেরকে ভার্ব আনতে হবে, তারপরে অ্যাজ, তারপরে সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ডিগ্রি, তারপরে আবার অ্যাজ, তারপরে ওই যে সুপারলেটিভ ডিগ্রি যেটা আছে হাবোধক বাক্যে ওইটার সাবজেক্টটাকে নিয়ে আসতে হবে, ফুল স্টপ। ওকে, দ্যাটস ভেরি ক্লিয়ার। নাও we go to rule number 8. এখানে কি বলা আছে? এখানে বলা আছে sometimes affirmative sentences are changed into negative by using opposite words. অপোজিট ওয়ার্ড ব্যবহার করে, বিপরীত শব্দ ব্যবহার করে কিন্তু আমরা কি করতে পারি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করতে পারি। বিফোর দ্য ওয়ার্ড অফ কোর্স নট ইজ ইউজড। তো আমরা যখন অপোজিট ওয়ার্ড ব্যবহার করে যখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করব, সেই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে অপোজিট ওয়ার্ডটার পূর্বে কিন্তু নট বসাতে হবে। ক্লিয়ার? অপোজিট ওয়ার্ডটার পূর্বে নট বসাতে হবে, যে আই শ্যাল রিমেম্বার ইউ, আই শ্যাল নট ফরগেট ইউ। ওকে, তারপরে এখানে অলওয়েজ থাকলে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স অলওয়েজ থাকলে আমরা রিপ্লেস করব নেভার দিয়ে, যেমন রাভেন অলওয়েজ অ্যাটেন্ডস দ্য ক্লাস, রাভেন নেভার মিসেস দ্য ক্লাস। এখানে আবার কিন্তু অ্যাটেন্ডস, এটার অপোজিট ভার্ব বসাতে হবে মিসেস। হ্যাঁ, রাভেন নেভার মিসেস দ্য ক্লাস। ওকে, আর অলওয়েজ এর জন্য এখানে নেভার হবে। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে টু 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 যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু টু থাকবে, এটা আসলে নেগেটিভ মিনিংই ক্যারি করে, তবে সেটাকে আর আমরা তো ট্রান্সফরমেশন মানে কি, যে অর্থ একই থাকে, কিন্তু আমাদের এখানে সেন্টেন্সের যে স্ট্রাকচারটা জাস্ট চেঞ্জ হয়। আর কনভার্সন মানে হচ্ছে যে এখানে টোটালি চেঞ্জ হয়ে যাবে। এর আগে ছিল না, এর আগে ছিল হ্যাঁ, আর একদম এখন না হয়ে যাবে। কনভার্সন মানে একদম পুরোপুরি চেঞ্জ, আগে যা ছিল তা আর থাকবে না। আর ট্রান্সফরমেশন মানে হলো যে আগে যা ছিল তাই থাকবে, অর্থ মিনিং মিনিং সেম, তবে এখানে গঠনগত বাক্যের স্ট্রাকচারাল কিছু চেঞ্জ হবে আর কি। ঠিক আছে, আচ্ছা। তারপর আমরা দেখি এখানে দেখো এখানে হি ইজ টু উইক টু ওয়াক, এখানে টু উইক টু ওয়াক এটা একটা সিম্পল সেন্টেন্স। এখানে আমরা কি করব? আমরা এখানে দেখতে পাচ্ছি টু আছে, টু ডাবল ও টু, এটা একটা অ্যাডজেক্টিভ অফ অ্যাডভার্ব অফ ডিগ্রি, আর উইক হলো অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডভার্বটা তুলে দিয়ে আমরা এখানে সো দিব, সো হি ইজ সো উইক, এটাও কিন্তু আরেকটা অ্যাডভার্ব, সো উইক মানে ডিগ্রি। এখানে টু তুলে আমরা সো দেব, হি ইজ সো উইক। তারপরে এখানে আমরা একটা
টু উঠিয়ে দিব, উঠিয়ে আমরা এখানে একটা কনজাংশন দ্যাট দিব, দ্যাট হি ইজ সো উইক দ্যাট, তারপরে আবার ওই প্রথম সাবজেক্টটাকে রিপিট করব, হি ইজ সো উইক দ্যাট হি, আর যেখানে এখানে উইক কথাটা আছে আর এখানে আমরা নেগেটিভ ইউজ করব মিনিংটা, যেহেতু এখানে সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না, হি ক্যানট ওয়ার্ক, এখানে যেহেতু ইজ আছে প্রেজেন্ট টেন্স ক্যান হবে, ক্যানট হবে, আর যেহেতু যদি এখানে ওয়াজ থাকতো তাহলে কুড নট হইতো, তাহলে এখানে যেহেতু আমরা প্রেজেন্ট টেন্স এবং এখানে ইজ আছে, আমরা এখানে হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়ার্ক, ওকে, এটা হবে। তারপরে আমরা অ্যাজ থাকলে এখানে রিপ্লেসমেন্টটা হবে কি হবে, নো লেস দেন, অ্যাজ থাকলে কি হবে, নো লেস দেন, যেমন এখানে হি সিমি ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রেমি, তাহলে এখানে অ্যাজ হবে। অ্যাজ যেহেতু আছে এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অবশ্যই এটা বুঝতে হবে যে এটা পজিটিভ ডিগ্রি, আমরা এখানে কি করব, এটাকে আমরা এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে করব, তাহলে প্রথম আমরা কি করব, সিমি ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রিমি, সিমি রিমির মতোই এখানে মানে জ্ঞানী দুজনই একই রকম, তাহলে এখানে আমরা প্রথম অ্যাজ যেহেতু যেটা আছে এটার পরিবর্তে নট লেস, আর দ্বিতীয় অ্যাজ যেটা আছে এটা রিপ্লেসমেন্ট হিসেবে দেন ব্যবহার করব, সিমি ওয়াজ নট লেস ওয়াজ দেন রিমি, সিমি ওয়াজ নট লেস ওয়াইজ দেন রিমি, ওকে, সিমি ওয়াজ নট লেস ওয়াইজ দেন রিমি। আচ্ছা, এটা আমরা হয়ে গেল নট লেস, এটা খেয়াল রাখতে হবে, নট লেস দেন। আচ্ছা, ইউনিভার্সাল ট্রুথ থাকলে আমরা কি করবো, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, ইউনিভার্সাল ট্রুথ থাকলে আমরা আসলে এটাকে নেগেটিভ ইন্টারগেটিভের মাধ্যমে নেগেটিভ করতে হবে, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, ডাজন্ট দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট, এখানে কোয়েশ্চেনটা মার্কটা দিতে হবে। আচ্ছা, তারপর সামটাইমস থাকলে আমরা এখানে নট অর প্লাস অলওয়েজ ইউজ করতে হবে, যেমন রাবেন সামটাইমস ভিজিটস মি, রাবেন নেভার, রাবেন ডাজ নট অলওয়েজ ভিজিট মি, এই যে সামটাইমস থাকলে আমরা এখানে নট অলওয়েজ, রাবেন ডাজন্ট অলওয়েজ ভিজিট মি, সামটাইমস থাকলে কি হবে, নট অলওয়েজ, এগুলো খেয়াল রাখতে হবে। তারপরে মেনি থাকলে কি হবে, নট এ ফিউ, যেমন আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, কাউন্টেবল নাউন, এগুলো মেনি ফ্রেন্ডস, মেনি এখানে কাউন্টেবল, তাহলে আই ডু নট হ্যাভ আই ডু নট হ্যাভ I do not have I do not have a few friends. I do not have few friends. এই যে এখানে I do not have a few friends. Okay? তাহলে এখানে আমরা এটা হয়ে গেল, many থাকলে not a few, আর a few থাকলে not many, যেমন বাংলাদেশ has a few scholars, বাংলাদেশ doesn't have many scholars, তাহলে এখানে a few scholar, এখানে এই যে নট তো আছে, এখানে নট যুক্ত হয়ে গেল, আর এখানে মেনি এখানে আছে। আচ্ছা, মাছ যে কখন ব্যবহৃত হয়, when we use much, মাছ ব্যবহৃত হয় something we cannot count, uncountable বিষয়ের ক্ষেত্রে মাছ ব্যবহৃত হয়, সেক্ষেত্রে মাছ যদি হাবুদুর বাক্যে থাকে তাহলে এখানে নেগেটিভ করতে গেলে এখানে নট আর লিটল, তাহলে he belongs much money, তাহলে he doesn't belong a little money, ঠিক আছে, এটা হয়ে গেল, it doesn't belong a little money, ওকে। তারপরে আমাদের এখানে আছে আমাদের এখানে আছে a little থাকলে আমরা not much, হ্যাঁ, Dolan has the Dolan has a little riches, তাহলে Dolan doesn't have much riches, তাহলে এখানে আমরা কি করলাম, a little আছে, এখানে আমরা এটাকে not much এটা ইউজ করলাম, ওকে, এটা চলে গেল আমাদের। তারপর আমাদের দেখতে পাচ্ছি আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার যেই সিস্টেমটা, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমাদের খুবই সিম্পল একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় প্রথমে আমাদের দেখতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা তো আমরা দুই ধরনের হয়ে থাকে, জানি আমরা হাবোধক এবং না বোধক। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা হাবোধক হয়, মানে মিন্স অ্যাফার্মেটিভ হয়, তাহলে কি করতে হবে, নট যুক্ত করে তার সাথে ইন্টারোগেটিভ করতে হবে, অবশ্যই কোশ্চেন মার্ক পরে দিতে হবে, না হলে এটা কিন্তু পূর্ণাঙ্গ বাক্য হবে না, সেক্ষেত্রে এটা উত্তর কাটা যাবে। আবার যখন অ্যাসার্টিভ সেন্টেন্স নেগেটিভ হয়, সেক্ষেত্রে আমরা নট বাদে আমরা ইন্টারোগেটিভ করব,
এটা হলো বেসিক একটা জিনিস, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা হলো মূল নীতি। তাহলে মূল নীতিটা কি, যে অ্যাসার্টিভ সেন্টেন্স তো দুই ধরনের হয়, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে সেক্ষেত্রে আমরা নট যুক্ত করে ইন্টারোগেটিভ করব, আর অ্যাসার্টিভ সেন্টেন্সটা নেগেটিভ হলে আমরা নট বাদে ইন্টারোগেটিভ করব, রাইট? সো ভেরি ইজি, এটা মনে রাখলে আমাদের কি বলে যে আমাদের সবকিছু ক্লিয়ার থাকবে। যেমন হি ওয়াজ ভেরি জেন্টল, হ্যাঁ, তো এটা দেখতে পাচ্ছি আমরা, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এটা একটা হাবোধক অ্যাসার্টিভ সেন্টেন্স এবং অ্যাফার্মেটিভ। তাহলে অবশ্যই এখানে এটাকে ইন্টিগ্রেট করতে গেলে অবশ্যই নট যুক্ত করতে হবে। আর আমরা দেখতে পাচ্ছি এখানে হি ওয়াজ ভেরি জেন্টল, এখানে সাবজেক্ট হি, ভার্ব ওয়াজ। ওয়াজ কি ধরনের ভার্ব? ওয়াজ হচ্ছে আসলে বেসিক্যালি ওয়াজ ইজ এ টু বি ভার্ব, বাট হিয়ার টু বি ভার্ব মানে হলে একটা অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব হলেও কিন্তু এখানে সে মেইন ভার্ব হিসেবে, প্রিন্সিপাল ভার্ব হিসেবে এখানে কাজ করছে। তো যেহেতু প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে, আর আমরা জানি যে টু বি ভার্ব যখন প্রিন্সিপাল ভার্ব হয় তখন তাদের সাহায্য করার জন্য অন্য কোনো ভার্বের প্রয়োজন হয় না, তারা নিজেরাই যথেষ্ট। তবে প্রিন্সিপাল ভার্ব জেনারেলি যেগুলো স্ট্রং ভার্ব, উইক ভার্ব, এগুলো যখন থাকে তখন আবার তাদেরকে সহযোগিতা করতে হলে, করার জন্য টু বি ভার্ব অথবা টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব অথবা মোডাল ভার্ব এগুলোকে আসতে হয় স্বাভাবিকভাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হি ওয়াজ ভেরি জেন্টল, তাহলে এখানে আমরা এখানে নট, আর আমরা জানি যে প্রশ্নবোধক করতে গেলে আমাদের কি করতে হবে, সাবজেক্টের আগে এখানে আমাদের ভার্ব প্লেস করতে হবে একটা। এটা বুঝতে হবে যে এটা কি ধরনের ভার্ব এবং কিভাবে প্লেস করতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে এটা একটা প্রিন্সিপাল ভার্ব, সরি, এটা একটা ন্যাচারালি জেনুইনলি এটা একটা অক্সিলারি ভার্ব, এটার উৎপত্তি টু বি ভার্ব থেকে। তবে এখানে এসে তার ফাংশনাল দিক থেকে বর্তমানে সে এখানে প্রিন্সিপাল হিসেবে কাজ করছে, দায়িত্ব তার। তো কাজে এই ধরনের যারা অক্সিলারি ভার্ব হিসেবে যাদের উৎপত্তি, কিন্তু যখন তারা প্রিন্সিপাল হয়ে যায় তখন তাদেরকে সহযোগিতা করতে কারো সাহায্যের প্রয়োজন হয় না, দে আর ভেরি স্ট্রং। তাহলে এখানে এই জন্য আমরা এখানে ওয়াজেন্ট হি ভেরি জেন্টল। তাহলে এখানে আমরা এটা শিখে গেলাম। তাহলে ওয়াজেন্ট হি ভেরি জেন্টল, তাহলে এখানে আমাদের কিন্তু হি এর পরে আর কোনো ভার্বের সাহায্যকারী ভার্বের প্রয়োজন হয় না, ওই ওয়াজ নিজেই চলে গেছে। হি ইজ আ গুড, হি ইজ নট আ গুড পারসন, তাহলে এখানে এটা নেগেটিভ বাক্য। এটা হ্যাঁ, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তবে নেগেটিভ বাক্য। এখানে দেখবা যে ইন্টারোগেটিভ করার সময় এখানে নট আমরা তুলে দিব, যেমন ইজ হি আ গুড পারসন, এই যে আবার এখানে একই বিষয়। ইজ এখানে মূলত একটা টু বি ভার্ব এবং এখানে সে প্রিন্সিপাল হিসেবে কাজ করছে, যার ফলে তার সহযোগিতা করার জন্য অন্য কারোর প্রয়োজন হয়নি। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি কি বলছে যে যেমন আরেকটা উদাহরণ, রোল নাম্বার 2, হি প্লেস ফুটবল। ওকে, তাহলে এখানে প্রিন্সিপাল ভার্ব হলো প্লেস এবং এটা একটা তোমার প্লেড, এটা একটা উইক ভার্ব, কারণ এখানে এটা রেগুলার ভার্ব এবং এটা উইক ভার্ব, এটার শেষে ইডি যুক্ত হয়ে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল পরিবর্তিত হয়। তো অবশ্যই এটা প্রিন্সিপাল ভার্ব। তো এই ধরনের প্রিন্সিপাল ভার্ব যখন মানে বলতে চাচ্ছে যে নো অক্সিলারি ভার্ব ইন দ্য সেন্টেন্স, যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে, দ্যাট মিনস অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল হয়ে ব্যবহৃত না হয় বা যেভাবে হোক অক্সিলারি ভার্ব যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে এটাকে চেঞ্জ করতে হবে ডু, ডাজ, ডিড অর ডোন্ট অথবা ডাজেন্ট অথবা ডিডেন্ট। অর্থাৎ এটা হাবোধক হলে তখন আমরা এখানে নট যুক্ত করব বাক্যটা, আর নাবোধক হলে সেখানে আমরা নট ব্যবহার করব না ইন্টারোগেটিভ করার সময়। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এখানে অক্সিলারি ভার্ব নাই। যেমন হি প্লেস ফুটবল, তাহলে এখানে অবশ্যই প্লেসকে সাহায্য করতে অক্সিলারি ভার্ব লাগবে, তাহলে ডু আসবে। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এসটা চলে যাবে ডু এর সাথে। ডাজ হি প্লে ফুটবল, তাহলে they didn't play football yesterday, এটা পাস্ট টেন্স এবং এটা নেগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এটা নেগেটিভ, কাজে এখানে নট যেটা আছে এটা বাদ দিতে হবে ইন্টারোগেটিভ করার সময়। তাহলে did they play football yesterday, তাহলে আমরা এটা বুঝতে পারলাম।
তারপরে আছে আমাদের রুল নাম্বার 3, এখানে নেভার থাকলে আমরা কি করব, এভার। নেভার রিপ্লেস হবে এভার দ্বারা, যেমন আই নেভার ড্রিঙ্ক টি, আই নেভার ড্রিঙ্ক টি। এই যে এটা কোয়েশ্চেন করতে হবে, তো এমনিতে এটা নেগেটিভ, তাহলে বোঝা গেল যে অবশ্যই এখানে কোনো নট থাকবে না। তবে একটা স্পেশাল নিয়ম হলো যে এখানে নেভার থাকলে এভার করতে হয়। আর এখানে অক্সিলারি ভার্ব এখানে নাই, মেইন ভার্ব এখানে ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। এটা একটা এটা একটা স্ট্রং ভার্ব, কারণ এটার মধ্যবর্তী ভাওয়েল পরিবর্তিত হয়ে সে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হয়ে গেছে। ওকে, তাহলে আই নেভার ড্রিঙ্ক টি। তাহলে এখানে ডু আই এভার আছে, এখানে প্রিন্সিপাল ভার্ব যেহেতু সে, তা এখানে সাহায্য করে লাগবে। ডু আই এভার ড্রিঙ্ক টি, এই যে এটা হয়ে গেল আমাদের। তারপরে আমাদের রয়েছে রুল 4। রুল 4 এ আছে আমাদের এভরিবডি, এভরিওয়ান, এভরিবডি, এভরিওয়ান, অল। এগুলো থাকলে আমাদের, আমরা কিন্তু এখন অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভে দেখছি। এভরিওয়ান, এভরিবডি, এভরিওয়ান, অল। আমরা এর আগে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে দেখেছিলাম যে এভরি জাতীয় কিছু থাকলে কি হবে, দ্যার ইজ নো হবে, তারপর ওই এভরি এর পরে যে শব্দটা থাকে সেটা হবে। তারপরে যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার, তারপরে বাট হবে, তারপরে বাকি যে অংশটা বাট লাভস হার চাইল্ড। ওকে, তো এইটা খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু আমরা পরিস্থিতিটা অন্যরকম। Here the situation and the context is different than the earlier one. As you see here, we are turning the sentence into interrogative from assertive, and we are working on transformation. That's very important. For this reason, everybody, everyone, all should be replaced by who plus don't or doesn't or didn't. So who don't হবে না, doesn't হবে না, didn't হবে, কোনটা হবে, it will depend upon the subject and all other elements of a sentence. যেমন everybody wishes to be happy, তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার উইশেস। তাহলে এখানে, আর এখানে একটা জিনিস যে এভরিবডি উইশেস টু বি হ্যাপি, দ্যাটস মানে হাবুদক, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে আমি নেগেটিভ করব, তাহলে অবশ্যই বোঝা গেল যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স মিনস when I will turn it into interrogative as a in terms of transformation of sentence perspective, then there will be obviously a question of not in the interrogative sentence. That's why আমরা কি করব, হু ব্যবহার করব। তারপরে যেহেতু সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সটা হাবুদক, নট আসবে, তো নট আসতে গেলে এখানে তার আগে দেখতে হবে উইশেস, তাহলে দ্যাট মিনস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এখানে আমার ডাজ লাগবে। তাহলে হু ডাজন্ট উইশেস, উইশেসটার এসটা চলে গেল, ডাজের সাথে হু ডাজন্ট উইশ টু বি হ্যাপি, হু ডাজন্ট উইশ টু বি হ্যাপি, এটা হয়ে যাবে। তারপর আমাদের এখানে রয়েছে এভরি প্লাস নাউন। হ্যাঁ, এভরি প্লাস যদি কোনো নাউন থাকে, এর আগে আমরা দেখেছি এভরি প্লাস বডি, মানে এগুলো কমন নাউন। কমন নাউন থাকলে আমরা এভাবে করতে পারি, হু প্লাস ডোন্ট, ডাজন্ট, ডিডেন্ট। এটা টেন্স এবং পার্সন ভার্বের উপর নির্ভর করে আমরা ডোন্ট, ডাজন্ট, ডিডেন্ট আমরা দিতে হবে। আর এভরি এর পরে যদি এমনিতেই নাউন থাকে, এটা মানে যে এর আগে আমরা দেখেছি বডি ওয়ান, এগুলো ইনডেফিনিট প্রোনাউন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সক্লুসিভলি কোনো যদি নাউন থাকে, যেমন ম্যান এখানে কেমন নাউন। এই ধরনের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি যে এভরি ম্যান উইশেস টু বি হ্যাপি, এভরি ম্যান উইশেস টু বি হ্যাপি। এটাকে আমরা ইজ দেয়ার এনি ইউজ করতে পারি আমরা। তারপরে এভরি এর পরিবর্তে ইজ দেয়ার এনি, তারপরে আমরা ম্যান ইউজ করব। তারপরে হু ডাজন্ট অথবা ডোন্ট অথবা ডিডেন্ট, এটা নির্ভর করবে ওই যে ভার্বের উপরে। ভার্বটা যে উইশেস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এখানে টোটাল সেন্টেন্সটা এখানে হাবুদক, তাহলে এখানে নট অবশ্যই আসবে। ইজ দেয়ার এনি ম্যান হু ডাজন্ট উইশ টু বি হ্যাপি, কোয়েশ্চেন মার্ক হয়ে গেল, তাই না? আচ্ছা, তারপরে এখানে দেখো রুল 6। রুল 6 এ যা বোঝা যাচ্ছে, নোবডি, নো ওয়ান,
none replaced by who? Nobody, none, nobody, no one, none replaced by who? তাহলে এখানে nobody could count my love for you. Nobody could count uh, nobody could count my love for you. এখানে কি করব আমরা? এখানে আমরা নেগেটিভ অলরেডি, তাহলে এখানে কিন্তু এরপরে নেগেটিভ যেহেতু আছে এরপরে নট ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না। নট ব্যবহার করার প্রশ্ন আসে না এখানে। আমরা এই জন্য অক্সিলারি ভার্ব আর নাই, যেমন এর আগে ছিল হু, ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট। তাহলে এখানে আমরা শুধু হু ব্যবহার করব। আর এখানে তাহলে আমরা এখানে হু কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ, হু কুড এভার, এখানে অবশ্যই একটা এভার ব্যবহার করেছি, এভারটা আমরা করতে পারি, অসুবিধা নেই। আচ্ছা, তারপরে দেখো দেয়ার ইজ নো থাকলে আমরা ইজ দেয়ার এনি অথবা হু ব্যবহার করতে পারি যদি পার্সন বোঝায়, অথবা হোয়াট ব্যবহার করতে পারি শুরুতেই যদি বস্তু বোঝায়। যেমন দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল, তাহলে এখানে দেয়ার ইজ নো, তাহলে এই যে ল, দেয়ার ইজ নো বলতে এখানে পার্সনকে বোঝাচ্ছে না, কোনো আইনকে বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা এখানে হোয়াট ইউজ করব, হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ল। যেখানে কোশ্চেনটা দেওয়া হয় না, এটা দিয়ে দিচ্ছি। হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ল, এই আইনের কি ব্যবহার রয়েছে, কি উপকারিতা রয়েছে। ওকে, there is no man happier than Jamil, এখানে কিন্তু পার্সন বোঝাচ্ছে, তাহলে কিন্তু হু হবে, হু ইজ হ্যাপিয়ার দেন জামেল, হু ইজ হ্যাপিয়ার। যে হ্যাপিয়ার এজটা ছোট হাতে দিয়ে দিই, হু ইজ হ্যাপিয়ার দেন জামেল। ওকে, দ্যাটস গুড। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি ইট ইজ নো থাকলে আমরা ইজ দেয়ার এনি অথবা ওয়াই ইউজ করতে পারি। যেমন ইট ইজ নো ইউজ অফ টেকিং আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম, তাহলে এখানে আমরা কারণ বোঝাচ্ছে, তাহলে ওয়াই টেক আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম, অথবা ইজ দেয়ার এনি ইউজ অফ দিস ল, না এটা তো না, এটা না, ও এটা আগেরটার ওই ইয়াটা দিয়েছে। আচ্ছা, এটা যদি ইজ দেয়ার দিয়ে করা হয় তাহলে কি হবে, ইজ দেয়ার এনি ইউজ অফ টেকিং আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম, is there any use of unfair is there any use of taking unfair means in the exam, এভাবে করা যেতে পারে। আর যেহেতু নো আছে যে কাজে অবশ্যই এখানে বোঝা গেল যে বাক্যটা তে ইন্টারগ্রেট করার সময় এখানে নট এখানে আসবে না, না অবশ্যই বাদ যাবে। আচ্ছা, ইট ডাজন্ট ম্যাটার, এরকম যদি থাকে আমরা কি করব, আমরা হোয়াট দো অথবা ডাজ ইট ম্যাটার এটা এভাবে করতে পারি। যেমন ইট ডাজন্ট ম্যাটার ইফ ইউ ফেল ইন দ্য এক্সাম, এখানে টিএইচ এটা নাই, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো বিষয় না তুমি যদি পরীক্ষায় ফেল করো, তাহলে এখানে হোয়াট দো ইফ ইউ ফেল ইন দ্য এক্সাম, ইট ডাজন্ট ম্যাটারের পরিবর্তে, সম্পূর্ণটার পরিবর্তে আমরা এখানে হোয়াট দো ইউজ করলাম, কেমন। অথবা এখানে ডাজ ইট ম্যাটার ইফ ইউ ফেল ইন দ্য এক্সাম, অলরেডি এটা নেগেটিভ আছে সেন্টেন্স হিসেবে, আর যেহেতু এখানে নটের প্রয়োজন নাই। আচ্ছা, তারপরে আছে আমাদের এখানে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা দেখবো এবার। যেমন এখানে দেখা যাচ্ছে যে কি বলছে, the subject and verb of exclamatory sentence are to be used as the subject and verb of assertive sentence at the outset of the, যে এটা একদম থাম্বনেইল একটা কথা। যেমন এখানে how fortunate you were, হাউ ফরচুনেট ইউ আর, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচারটা, এখানে প্রথমে হাউ, তারপরে হাউ ফরচুনেট ভাগ্যবান, সাবজেক্ট ইউ, তারপরে ভার্ব, তারপরে নোট অফ এক্সক্লেমেশন। এখানে আমরা হাউ অথবা হোয়াট থাকলে আমরা ভেরি ব্যবহার করব বিফোর অ্যাডজেক্টিভ, কারণ আমরা জানি ভেরি হলো একটা অ্যাডভার্ব অফ ডিগ্রি এবং এটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে হবে। অ্যাডভার্বের কাজই হলো অ্যাডজেক্টিভকে, ভার্বকে এবং অ্যাডভার্বকে মডিফাই করা। আর গ্রেট, গ্রেট একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কাজ হলো নাউন এবং প্রনাউনকে মডিফাই করা, তাহলে এখানে অবশ্যই নাউনকে মডিফাই করবে। তাহলে হাউ ফরচুনেট ইউ আর, হাউ ফরচুনেট ইউ আর,
তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা সাবজেক্টটা আনবো ইউ, আমরা সাবজেক্টটা ইউ আনবো, তারপরে আমরা এখানে যেহেতু আমাদের এখানে অ্যাডজেক্টিভ আছে ফরচুনেট, আমরা অ্যাডজেক্টিভ যেহেতু আছে আমরা এখানে ভেরি আনবো। ফরচুনেটটা একটা অ্যাডজেক্টিভ, এই কারণে আমরা এখানে ভেরি আনবো। ভেরি আনলে কি হবে, ইউ আর ভেরি ফরচুনেট। ওকে, ইউ আর ভেরি ফরচুনেট। এখানে আমরা যে হাউ এর পরিবর্তে এখানে আমাদের ভেরি হবে, কেমন? ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি হোয়াট আ ফুল ইউ আর, হোয়াট আ ফুল ইউ আর। তাহলে এখানে ফুল, ফুল, যে ফুল এটা একটা নাউন, হ্যাঁ, নাউন থাকলে আমরা কি আনবো, এই যে নাউন থাকলে আমরা কি আনবো, এই যে এখানে আমাদের লেখা আছে নাউন থাকলে আমরা গ্রেট আনবো। তাহলে আমরা এখানে আগে সাবজেক্ট আনি ইউ, তারপরে আর, তারপরে ওয়ার্ড তুলে দিব। আমরা ওয়ার্ড তোলার পরিবর্তে যেহেতু আমরা বলেছি যে নাউন থাকলে আমরা ফুল, যেহেতু নাউন আমরা এখানে গ্রেট নিয়ে আসবো, ইউ আর গ্রেট ফুল। আর এখানে হাউ এর পরিবর্তে আমরা কি এনেছি, ভেরি এনেছি, বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট আমাদের এখানে এই যে অ্যাডজেক্টিভ রয়েছে, এই অ্যাডজেক্টিভ থাকাতে আমরা এখানে অ্যাডভার্ব নিয়ে আসছি। ওকে, আর তারপরে কি বলছে, সামটাইমস দ্য সাবজেক্ট এন্ড দ্য ভার্ব মে বি এক্লিপসড, মাঝে মাঝে সাবজেক্ট এবং ভার্ব দেখা যাচ্ছে যে উধাও হয়ে যায় বা দেখা যাচ্ছে না। যেমন হোয়াট আ বিউটিফুল সিনারি, এখানে কিন্তু সাবজেক্ট দেখা যাচ্ছে না, ভার্বও দেখা যাচ্ছে না, তখন আমরা ওই কি করব, ইট নিয়ে আসবো, ইজ নিয়ে আসতে পারি। আর এটা টেন্স প্রেজেন্ট আমরা ধরে নিব, বা আছে এখানে হোয়াট আ বিউটিফুল সিনারি, ইট ইজ আ ভেরি বিউটিফুল সিনারি। যেহেতু বিউটিফুল এখানে অ্যাডজেক্টিভ, কাজে এখানে অ্যাডভার্ব হিসেবে ভেরি আমরা আনবো। তারপরে এখানে আমরা হোয়াট আ পিটি, হোয়াট আ পিটি, তাহলে এখানে হোয়াট আ পিটি কি নিদারুণ অবস্থা, হোয়াট আ পিটি কি করুণ অবস্থা, বা এরকম ইট ইজ আ গ্রেট পিটি। তাহলে পিটি এখানে নাউন, যার ফলে এর পূর্বে আর্টিকেল বসেছে, তার কাজে এখানে আমরা অ্যাডজেক্টিভ, নাউন যেহেতু আছে এখানে আমরা অ্যাডজেক্টিভ গ্রেট নিয়ে এসেছি। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি হুররা, ব্রাভো, এগুলো থাকলে অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা কি করব, আই অথবা উই রিজয়েস দ্যাট, অথবা ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট। যেমন হুররা, we have won the game, own না won, আচ্ছা won the game, we have won the game. ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর এখানে এক্সক্লেমেশনটা প্রকাশ পেয়েছে হুররা দ্বারা। ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম। ঠিক আছে, এই যে আমরা এইভাবে ইট ইজ এ ম্যাটার অফ জয় ভাবে আমরা এটা ইউজ করতে পারি। তারপরে আছে আমাদের আল্লাহস, আল্লাহস থাকলে আমরা কি করতে পারি, আই অথবা উই মোর্ন দ্যাট, অথবা ইট ইজ আ ম্যাটার অফ সরো অর গ্রিভ দ্যাট। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আল্লাহস হি হ্যাজ ফেলড। ওকে, তাহলে এই যে আমরা এখানে কি করব, মোর্ন দ্যাট, অথবা ইট ইজ এ ম্যাটার অফ সরো অথবা গ্রিভ দ্যাট, এটা আমরা ইউজ করতে পারি। যেমন উই মোর্ন, আমরা শোক প্রকাশ করছি